আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন, আমি পাটিগণিত থেকে ধারাবাহিকভাবে ম্যাথগুলো সমাধান করে দিচ্ছি। এটা আসলে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেকটা সহায়ক হবে। আর অন্যান্য অনেক পরীক্ষায় প্রশ্নগুলো আপনারা হয়তো কমন পাবেন। তো এখানে খুবই সহজ নিয়মে আমি অঙ্কগুলো সমাধান করতেছি। তো সবাই সাথেই থাকুন, আমি ভিডিওগুলো মাধ্যমে আপনাদেরকে ম্যাথগুলো সমাধান করে দেব। লাভ ক্ষতি অধ্যায় থেকে এর আগে আমরা দুইটা ক্লাস দিয়েছিলাম। দুইটা ক্লাসে মোট 18টি ম্যাথ সমাধান করা হয়েছে। আজকে এই ক্লাসে হচ্ছে 2, 4, 6, 8টা ম্যাথ আছে। এই 8টা ম্যাথ আমি সমাধান করে দেব আপনাদের সম্মুখে। তো সঙ্গেই থাকুন, কথা না বাড়িয়ে শুরু করি। ঐকিক নিয়মের লাভ ক্ষতি অধ্যায় থেকে 19 নম্বর অঙ্কটা দেখুন। এখানে বলা হয়েছে কি, একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? এই অঙ্কগুলো করার জন্য আমাদের লাভ ক্ষতির ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করার জন্য দুইটা সূত্র মানে প্রয়োগ করতে হবে। যদি আমাদের কাছে এই যে শেষে বিক্রয় মূল্য বের করতে চায়, এটা ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য চাইলে বিক্রয় মূল্য পূরণ 100 উপরে নিচে হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা, আর বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য পূরণ নিচে থাকবে 100, উপরে থাকবে কাঙ্ক্ষিত যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটি। তো আমাদের এই অঙ্কে দেখুন, গরুটির ক্রয় মূল্য জানতে চাইছে। তো আমরা সেভাবেও শর্টকাটে করতে পারি, অথবা আমরা বুঝে বুঝে করতে পারি। ধরুন একটা গরু 10% ক্ষতিতে বিক্রয় করছে। আবার হয়েছে কি, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। এখানে দুইটা জিনিস আপনি খেয়াল করুন। একটা জিনিস যখন কিনা হয় তখন সেটি 100% অবস্থায় মূল্য থাকে। এখন দেখুন 10% ক্ষতি আর হলো 5% লাভ, এই দুইটার ভিতরে লুকিয়ে আছে এই 450। কিভাবে? যখন সে যেই দামে কিনছিল আর যেই দামে বিক্রি করছে, যখন সে 450 টাকা বেশি বিক্রি করে তখনই তার 5% লাভ হয়ে যায়। তার মানে কি, এইখানে লাভের 5% আর ক্ষতির 10%, এই দুইটাই কাভার করতেছে 450। তাহলে আমরা এই যে 10% ক্ষতির ক্ষতির হলো 10% প্লাস লাভের 5% ইকুয়াল টু আমরা লিখতে পারি 450 টাকা। তাহলে এখানে পার্সেন্ট কত হলো? 10 আর 5 15%। তাহলে আমরা সরাসরি এইভাবে লিখে দেব 15% ইকুয়াল টু 450 টাকা। এখন এই 15% সমান যদি 450 হয়, আর আমরা এটার যদি 100%টা বের করে নেই, তাহলে কিন্তু আমাদের গরুটির ক্রয় মূল্য বের হয়ে যাবে। দেখুন 15% ইকুয়াল টু 450, 1% ইকুয়াল টু 450 ভাগ 15, 100% ইকুয়াল টু 450 পূরণ 100 ভাগ 15। এখানে হবে 45,000, কাটাকাটি করলে নিচে হচ্ছে 15, 3 15 45, 3,000। আমাদের গরুটির ক্রয় মূল্য হচ্ছে 3,000 টাকা। অপশন ক সঠিক। ঠিক আছে, এই যে 10% আর 5% কভার করছিল 450, এটাকে আমরা ক্যালকুলেশন করে 3,000 টাকা গরুটির ক্রয় মূল্য বের করেছি। 2 নম্বর অঙ্কটা দেখো, 20 নম্বর অঙ্কটা দেখুন। একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, এই 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়। এই যে যে অঙ্কটা করলাম ওইটা আর এটা একই নিয়ম। এখানে দেখুন X%, এখানে 3X% সমান 18X টাকা বেশি পাওয়া যায়। এই দুইটা সেম নিয়মেই হবে কিন্তু, হ্যাঁ। তাহলে দেখুন ক্ষতির হচ্ছে X% প্লাস লাভ হচ্ছে 3X% ইকুয়াল টু কত?
18x। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 3x আর x এ হচ্ছে 4x, 4x% ইকুয়াল টু 18x। ঠিক আছে, তাহলে আমরা 1% ইকুয়াল টু লিখতে পারি 18/4। তাহলে আমরা 100% ইকুয়াল টু লিখতে পারি 18/100/4। 18 100 দিয়ে পূরণ করলে হয় 18/4। 180, 1800 হবে। 1800/4, 4 4 হচ্ছে, বাংলাতে লিখি 4 4 16 0 0, 6 8 কত হইলে 2, 4 5 20 0 0। তাহলে আসছে আমাদের 450। এই 450 হচ্ছে আমাদের অপশন খ সঠিক। দেখুন, এটা কিন্তু ওই সেম নিয়মে আমরা অঙ্কটা করেছি। x% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রি করলে 18x। তাহলে ক্ষতির x% লাভের 3x, তাহলে হচ্ছে 18x। 4x ইকুয়াল টু 18, 1% সমান আমরা এটা দিয়ে এটাকে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে 100% ইকুয়াল টু 18-র সঙ্গে 100 পূরণ, নিচে হচ্ছে 4, কাটাকাটি করে 450। তাহলে আমাদের অঙ্ক উত্তর হচ্ছে 450। 21 নম্বরে দেখুন, একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, ক্রয় মূল্য কত? ধরলাম আমরা ক্রয় মূল্য ধরলাম x টাকা। প্রশ্ন মতে 2 ইন্টু x মাইনাস 36 সমান 72 মাইনাস x। 2x মাইনাস 72, 2x মাইনাস 72 ইকুয়াল টু 72 মাইনাস x, 3x সমান সমান 74 সমান 72, এই পাশে যে 144 হবে, সুতরাং x ইকুয়াল টু 48। দেখুন, এই যে 21 নম্বর যে অঙ্কটা, ক্রয় মূল্য x টাকা ধরেছি প্রশ্ন মতে। এই যে এখানে তারা যেভাবে 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় x মাইনাস 36, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস, এবং এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস, এই দুইটা সমান, এই দুই দ্বিগুণ হয়, এই জন্য 2 দিয়ে গুণ করে দিলাম। এখন 2x মাইনাস 72, 72 মাইনাস x, x থেকে 2x আর এই x এ 3x সমান 72 আর 72 144, x ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করলে এটাকে 48। অপশন ক সঠিক। 22 নম্বর দেখুন, একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? দেখুন, এক পাশে লাভ, এক পাশে ক্ষতি। তাহলে আমরা প্রথমে এই ধরনের 612 টাকায় যে বিক্রি করছে, এটা 15% ক্ষতি হয়েছে। তাহলে একটা দাম সবসময় 100% অবস্থায় থাকে, এখান থেকে 15% যদি ক্ষতি হয়ে যায়, তাহলে তার রয়েছে হলো 85%। তাহলে আমরা এই 85%-এর ভ্যালু ধরতে পারি 612। 85% ইকুয়াল টু 612, 1% ইকুয়াল টু 612/85, 100% ইকুয়াল টু 612 পূরণ 100,
নিচে হচ্ছে 85। 612 ইন্টু 100, 2 শূন্য শূন্য 1 শূন্য 6 শূন্য শূন্য 2 শূন্য শূন্য 2 শূন্য 6 শূন্য 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 2 একে 2 1 1 1 6 একে 6, 61,200। এটাকে আমরা 85 দিয়ে ভাগ করব। 85 হচ্ছে আপনার 612-র ভিতরে কতবার যা দেখুন। 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64, 7 দিয়ে দেখি 85 পূরণ 7, 5 7 35, 5 হাতে 3, 7 আটা 56 আর 3 595। তাহলে 7 পোষা ছিয়ে 595, 0 0 5 আছে 12 হবে কত হলে 7, 5 আছে 12 হবে কত হলে 7, হাতের আছে 1, 10 আছে 11 হবে কত হলে 1, 1785 দোকানে 170 0 0, 720। 720 হচ্ছে আপনার 100%, মানে ক্রয় মূল্যটা তার 720 ছিল 100% অবস্থায়। এখন আবার কি বলা হয়েছে দেখুন, এটা হচ্ছে 15% ক্ষতিতে যখন বিক্রি করছিল তখন হয়েছিল 612। এটা মূলত ছিল 720 টাকা দিয়ে সে কিনছিল বস্তুটা, ঘড়িটা। তো এখন তারা আবার 10% লাভ করে বিক্রয় করতে হবে। 720-এর 10% কত? 720-এর 10%, এটা আপনি ক্যালকুলেশন করলেই পাবেন। 720-এর 10% সমান হচ্ছে 72 টাকা। তাহলে 72 আর হচ্ছে 720 যোগ করলে কত হয়? 2, 7 আর 2 9, 792। অপশন ক সঠিক। ঠিক আছে, 792 প্রথমে ক্ষতিতে বিক্রয় করছিল। আমাদের কাছে জানতে চাইছে এত লাভ করতে চাইলে কততে বিক্রি করতে হবে, এটা আমরা বের করেছি 792 টাকা। 23 নাম্বার দেখুন, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? এটাও আমাদেরকে দুইবার বের করতে হবে। 100% অবস্থায় ছিল হচ্ছে 1200 টাকা, সে 15% লাভে বিক্রি করছে। তাহলে 15% লাভটা আমাদের আগে বের করতে হবে। 1200 100, 15% লাভ মানে কি 115% যাবে তার সঙ্গে। 1200 ইন্টু 115 ভাগ 100, এটা আমরা পূরণ করে নেই। 1200 ইন্টু 115, 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 দোকানে 10 শূন্য, হাতের আছে 1, 5 1 5 আর 1 6 শূন্য, 1 শূন্য শূন্য 1 শূন্য শূন্য 2 1 2 1 1 1 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য 1 শূন্য শূন্য 2 1 2 1 1 1 শূন্য 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 8 3, 13,800। মানে 13,800, এটা যদি 100 দিয়ে কারেন তাহলে হবে 1380। 1380 15% যদি লাভ করে বিক্রি করে তাহলে এই 1200 টাকার দ্রব্যটা 1380 টাকা হবে। এখন এই যার কাছে বিক্রি করছে সে আবার আরেক ব্যক্তির কাছে বিক্রি করছে 5% ক্ষতিতে। তাহলে এটা আমরা এখন 100% ধরবো। 100% সমান যদি 1380 হয়, 1% সমান 1380 ভাগ 100। 5% ক্ষতি মানে কি? 100% থেকে 5% গেলে থাকে, চলে গেলে থাকে 95%। তাহলে 1380 ইন্টু 95 ভাগ 100। 1380 এটাকে 95 দিয়ে আমাদের পূরণ করতে হবে। 5 শূন্য শূন্য 5 8 40 শূন্য, হাতের আছে 4, 3 5 15 4 19, হাতের আছে 1, 5 1 5 আর 1 6 শূন্য, 9 শূন্য শূন্য 8 9 72, 2 হাতের 7, 3 9 27, 7 হচ্ছে 34, 4 হাতের 3, 9 9 আর 3 12, শূন্য শূন্য 9 আর 2 11, 1 হাতের 1 5 আর 6 11, 1 হাতের 1 3, 1,31,100। 1,31,100, এটা দিয়ে আমরা যদি 100 দিয়ে কাটেন তাহলে হবে 1311 টাকা। তাহলে দেখুন, প্রথমে 100% অবস্থায় ছিল 1200, এটা 15% লাভে বিক্রি করছে 1380 টাকা। এটা আবার যে কিনেছে ওই ব্যক্তি আবার সেটা
5% ক্ষতিতে বিক্রয় করছে, ক্ষতিতে বিক্রয় করার পর তার 1311 টাকা আসছে। অপশন খ সঠিক। 24 নাম্বার দেখুন, টাকায় 6টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে 20% লাভ হবে? ঠিক আছে, তাহলে দেখুন 20% লাভে বিক্রয় মূল্যটা আমাদের কত আসবে? 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। ঠিক আছে, 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে দেখুন ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য 120 ভাগ 100 সমান 1.2 টাকা। 1 টাকা দিয়ে তারা 6টা কিনেছে এবং কয়টা বিক্রি করলে তার 20% লাভ হবে এই বিষয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে সে 6টা বিক্রয় করতেছে 1 টাকা দিয়ে, 1.2 টাকা দিয়ে। তাহলে আমাদের কাছে জানতে চাইছে কয়টা বিক্রি করতে হবে। 1.2টি বিক্রি করে 2 টাকায় বিক্রি করে 6টি, 1 টাকায়, এটা হচ্ছে টাকা, এখানে টাকা 6টি, 1 টাকায় বিক্রি করতে হবে 6 ভাগ 1.2 ইকুয়াল টু 5টি। এটাকে যদি আপনি এটা দিয়ে ভাগ করেন তাহলে 5টি আসবে। তাহলে দেখুন 1 টাকা দিয়ে 6টা কিনছিল, 1 টাকা দিয়ে যদি সে 5টি বিক্রি করে তাহলে তার 20% লাভ হবে। অপশন খ সঠিক। 25 নম্বর অঙ্কটা দেখুন, এটা লাভ ক্ষতির অঙ্ক। এখানে বিভিন্ন পার্সেন্টেজ লাগিয়ে দেওয়া হয়, এই কারণে আমাদের শতকরার সাহায্য নিয়ে অঙ্কগুলো সমাধান করতে হচ্ছে। 25 নম্বরে দেখুন, 36 টাকা করে 2টি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটি 20% লাভে, অন্যটি 20% ক্ষতিতে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে আমাদের কাছে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে 3600, 2টা চেয়ার বিক্রি করছে 3600 করে, 3600 যোগ 3600 সমান 7200 টাকা। 2টা চেয়ার তারা বিক্রি করছে 7200 টাকা। তাহলে প্রথম চেয়ারেরটা আমরা আগে তাহলে দেখুন 36টা, 2টা তারা 7200 টাকা বিক্রি করছে। 20% লাভে যদি বিক্রি করে থাকে, 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। প্রথমে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য 100 ভাগ 120। বিক্রয় মূল্য যদি 3600 টাকা হয়, ক্রয় মূল্য 100 পূরণ 3600 ভাগ 120। 3600কে 100 দিয়ে পূরণ করলে হবে 36,000 ভাগ 120। 3 বারং 36, 3000 টাকা। প্রথমটা 20% লাভে বিক্রয় করে আসছে 3000 টাকা। তারপরে দেখুন আরেকটা বিক্রয় করছে হচ্ছে 20% ক্ষতিতে। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 80। বিক্রয় মূল্য 3600 টাকা হলে ক্রয় মূল্য 100 পূরণ 3600 ভাগ 80। এখানে হচ্ছে 36,000 ভাগ 80। এটা কাটা, 4 আটা 32, 4 পাঁচা 20, এটা হচ্ছে 4500 টাকা। তাহলে 20% ক্ষতিতে আসছে 4500 টাকা আর 20% লাভে আসছে 3000 টাকা।
এই দুইটা যদি আমরা যোগ করি আসছে হচ্ছে 7,500 টাকা। তাহলে আমাদেরকে বলা হয়েছে তার ক্রয় মূল্য ছিল 7,500 টাকা। ক্রয় মূল্য থেকে আপনারা যদি এই যে বিক্রয় মূল্যটা মাইনাস করে দেই তাহলে আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। তাহলে 7,500 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, 7,200 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য, অবশিষ্ট 300 টাকা। এই 300 টাকা হচ্ছে তার ক্ষতি হয়েছে। অপশন ক সঠিক। আজকের ভিডিওর শেষ অঙ্ক হচ্ছে 26 নাম্বার, লাভ ক্ষতির শেষ অঙ্ক। একটু অ্যাটেন্টিভলি দেখুন। এক দোকানদার 110 টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা 120 টাকা কেজি দামে বিক্রি করে মোট 2,000 টাকা লাভ করলো। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল? এখানে সে দুইবার চা কিনেছে। প্রথম চা ক্রয় এক্স, দ্বিতীয় চা ক্রয় 2x। ঠিক আছে, তাহলে সে দুইবারে চা কিনেছে হচ্ছে 3x। দুইবারে চা কিনেছে সে 3x। 3x কেজি, এনে কেজি, এখানেও কেজি, এখানেও কেজি। 3x কেজি চা বিক্রয় করেছে সে, বিক্রয় মূল্য এই যে 120 টাকা, 120 পূরণ 3x সমান 360x টাকা। এই 3x কেজি চা সে ক্রয় করেছে কত করে? এই যে 110 টাকা করে। ঠিক আছে, 110 পূরণ 3x ইকুয়াল টু 110 টাকা করে 3 কেজি হলে 330 টাকা হয় না? না, 100 টাকা করে সে কিনেছে 3 কেজি, 310। এখন দেখুন এই 3x কেজি চা সে কত করে ক্রয় করেছে সেটা আমাদের বের করতে হবে। 100 টাকা করে কিনেছে সে হচ্ছে 2 কেজি, তাহলে 100 প্লাস 2x আর প্লাস হচ্ছে 110 টাকা করে কিনেছে হচ্ছে 1 কেজি, 110 যোগ x সমান কত হলো? 310 x টাকা। তাহলে শর্ত মতে আমাদের কি বলা হয়েছে? আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেই তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। বিক্রয় মূল্য হচ্ছে 360x মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 310x টাকা। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে এইটা সমান হচ্ছে কত? 360x মাইনাস 310x, এটা লাভ হয়েছে 2,000 টাকা। তাহলে 360x থেকে 310x চলে গেলে থাকে 50x ইকুয়াল টু 2,000, x ইকুয়াল টু 2,000 ভাগ 50, 0 0 কাটা, x ইকুয়াল টু 4 5 20, 40 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে তার 40 কেজি। এক্স এর ভ্যালু পাইছি আমরা 40 কেজি। এখন এক দোকানদার দেখুন দুইটা, প্রথম চা কিনছে সে এক্স কেজি, দ্বিতীয় চা কিনছে 2x কেজি, দুইটা মিলে 3x কেজির চা সে কিনেছে। এই 3x কেজির চা বিক্রয় করেছে সে কত করে? 120 টাকা করে, 360x টাকা। এবং তার কিনা পড়েছে কত? 110 টাকা কেজি করে কিনছে হচ্ছে 1 কেজি, আর 100 টাকা কেজি করে কিনছে হচ্ছে দ্বিগুণ মানে 2 কেজি। তাহলে তার 3 কেজির কেনা খরচ পড়ছে 310x টাকা। এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করার পরে তার কত? এভারেজ 2,000 টাকা তার লাভ থাকছে। তো এই জিনিসটাই আমরা লিখেছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 2,000। তাহলে 360x থেকে 310x চলে গেলে থাকে 50x ইকুয়াল টু 2,000, x ইকুয়াল টু এটা দিয়ে ভাগ করলে 40। এখন এই 40 কিন্তু আপনার আনসার না, এই 40 হচ্ছে এক্স এর ভ্যালু। আমাদের কাছে জানতে চাইছে কি দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল।
এখন দ্বিতীয় প্রকারে সে কিনেছিল কত দেখুন, এই যে 100 টাকা কেজি দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করছে, তার মানে দ্বিতীয় পর্যায়ে সে কিনেছে 2x। তাহলে আমরা x এর সঙ্গে যদি 2 ইন্টু এক্স, এক্স এর ভ্যালুটা বসায় দেই, 2 ইন্টু কত 40 ইকুয়াল টু 80 কেজি। তার উত্তরটা হচ্ছে এখানে 80 কেজি। সে 80 কেজি চা মিশ্রিত করে দ্বিতীয় প্রকারে 80 কেজি চা সে ক্রয় করেছিল। অপশন খ সঠিক 80 কেজি। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি।